এই লুকটার রিলস যখন আপলোড করেছিলাম অনেকেই কমেন্ট করেছিলে ফুল টিউটোরিয়ালটা দাও, কিন্তু আমার শরীর এত খারাপ ছিল গত 2-3 সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও এডিট করে পোস্ট করতে পারিনি। তো চলো, একটু শরীরটা ঠিক হয়েছে আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই সুন্দর সিম্পল একটা গ্ল্যাম লুক। মেকআপের মধ্যে লেন্স পরাটা আমার একটা ফেভারিট পার্ট, তাই সব ভিডিওতেই এবং সব মেকআপেই আমি লেন্স পরি। আর এই সিম্পল লুকটা তোমরা কলেজের কোনো অনুষ্ঠানে কিংবা অফিসের কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারো। প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নেব অ্যাজ ইউজুয়াল, যেটা করা উচিত। তারপরে আইব্রোসটা ড্র করব। দেখো, কথা কিন্তু অনেক জড়িয়ে যাবে আমার, কেননা এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে কথাগুলো পরিষ্কারভাবে উচ্চারণও করতে পারছি না। তো প্রথমে আইব্রো ড্র করে নিলাম। দাঁড়াও, এখনও কিন্তু কমপ্লিট হয়নি আইব্রোসটা। তো একটু শার্প করার জন্য কনসিলার দিয়ে একটুখানি আরেকটু ড্র করে নিলাম। দেন ভালোভাবে ব্লেন্ড করে একটা হালকা ব্ল্যাক শ্যাডো বা ডিপ ব্রাউন কালার নিয়ে আইব্রোসটাকে ভালোভাবে ফিল করছি। যেখানে যেখানে কমতি আছে মনে হচ্ছে সেখানেই ভালোভাবে ফিল করতে হবে। আর প্রোডাক্ট খুব অল্প পরিমাণে নিতে হবে। লাস্টের দিক থেকে শুরু করে আস্তে আস্তে প্রথম দিকে আসতে হবে, মানে ফার্স্টের দিকে আসতে হবে, তাহলে একটা ন্যাচারাল আই লুক পাওয়া যাবে। আই লিডটাও আমি কনসিলার দিয়ে ভালোভাবে বেস তৈরি করে নিয়ে একটুখানি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম। তারপর মেকআপটা শুরু করছি। একটু অরেঞ্জ কারেক্টার নিয়ে একটু কারেক্ট করে নিচ্ছি, খুব একটা বেশি করার প্রয়োজন নেই, যেহেতু এটা ডে মেকআপ হতে চলেছে সেই জন্য। যেখানে মনে হবে একটু প্রবলেম আছে সেখানে অ্যাপ্লাই করলে হবে। আর যদি মনে হয় না কোনো প্রবলেম নেই, না করলেও কোনো ক্ষতি হবে না, একটু চোখের নিচটাতে করলেই হচ্ছে। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে মেকআপটা আমি করব সম্পূর্ণটা কনসিলার দিয়ে, বেস থেকে স্টার্ট করে সব কিছু কনসিলার দিয়েই করব। সেরকমই শেড অনুযায়ী কনসিলার অ্যাপ্লিকেশন করে নিয়েছি। তো মেকআপ করতে গিয়ে যে প্রবলেমগুলো হয়েছে, চলো আজকে সেটা তোমাদের সাথে বলি। প্রথমেই কনসিলার বলে আমি একটু কম লাগানোর বদলে অনেকটা বেশি লাগিয়ে ফেলেছি। কি করব, ব্লেন্ড করছি কিন্তু মেকআপটা কেমন কৃত্রিম মনে হচ্ছে, মুখের ওপরে আচ্ছা করে ভালো মতন করে বসিয়ে নিয়েছি আমি। এত খারাপ লাগছিল কি বলবো, আমি একটু মাঝখানে টেনশনে পড়ে গেছিলাম, এটা ঠিক করতে পারবো তো আদৌ। কোনো মতে ভালোভাবে ব্লেন্ড করে গেছি। দেন পাউডার দিয়ে সেট করেছি অনেকক্ষণ ধরে, শুধু ভয়ে। আজকে চোখের মেকআপটাও খুব সিম্পল রেখেছি। আই মেকআপটাও খুব সিম্পল করেছি। ব্রাউন কালার দিয়ে পুরো লিডটাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটা ট্রানজিশন কালার দিয়ে ওটাকে ব্লেন্ড করেছি, আর কিচ্ছু করিনি। আর দেখো, লাইনারটাও আমি দুদিকে একটু টানা করেছি যাতে চোখটা একদম লম্বা দেখতে লাগে। একদম সিম্পল আইলাইনারটা, একদম আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে কি পরেছি না পরেছি। ফেক আইল্যাশও আজকে পরিনি, একটু কার্লার দিয়ে কার্ল করে নিয়ে একটুখানি মাস্কারা দিয়ে দিয়েছি। আর মাস্কারা দেওয়ার সময় এই মাস্কারার যে তুলিটা থাকে সেটা যদি একটু বাঁকিয়ে নেওয়া যায় না, দারুণ মাস্কারা অ্যাপ্লাই করা হয়, দারুণ, সত্যিই দারুণ। তোমরা একবার এই ট্রিকটা ফলো করে দেখো। মেকআপের শেড, কনসিলারের শেড কিন্তু আমি একদম আমার স্কিন টোন অনুযায়ী নিয়েছি, তাও কেমন ইয়েলো টাইপের একটা হয়ে গেছে। বুঝতে পারছিলাম না কি করব, তখন আবার আমি আমার শেডের কম্প্যাক্টটা নিয়ে ওপর থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। আর কি বলবো, ভীষণ প্রবলেমে পড়েছিলাম। এই একটা প্যালেট থেকে কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটার সমস্ত কিছু করে নিয়েছি। আর লাস্টের লুকটা তোমরা দেখো, এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে লুকটা ঠিক কেমন দাঁড়িয়েছে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর কমেন্ট করবে লুকটা ঠিক কেমন দাঁড়িয়েছে। এই লুকটার সাথে আমি কিন্তু খুব হ্যাপি ছিলাম, বাট যখন আমি করছিলাম তখন যা নার্ভাস হয়ে গেছিলাম, মাঝে ভিডিওর মাঝখানে আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা নার্ভাস ছিলাম এই লুকটাকে নিয়ে। কিন্তু আলটিমেটলি একটা জায়গায় দাঁড় করাতে পেরেছিলাম, তোমরাও সেটা দেখে বুঝতেই পারছো। এইরকম এক্সপেরিমেন্ট করতে করতে কিন্তু নতুন অনেক কিছু শেখা যায় মেকআপের। আর মেকআপ প্র্যাকটিসের মধ্যে না থাকলে কোনো কিছুই কিন্তু শেখা যায় না, যত ভালোই আমি ক্লাস নিয়ে থাকি আর যাই নিয়ে থাকি না কেন। এটা আমার ব্যক্তিগত মতামত, আশা করি তোমাদেরও এই একই মত হবে। চলো, লুকটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। লিপস্টিকটাও পরে নিয়েছি, একটা একদম নিউড শেডের লিপস্টিক পরেছি, শুধু বর্ডারটা একটু ডার্ক করেছি। ব্যাস, এই দেখো আমার লুকটা একটু ইয়েলো লাগছে, একটু হাইলাইট করছে ব্যাপারটা, বাট কিছুক্ষণ পরে এটা সেট হয়ে গেছিলো। মোটামুটি 10-15 মিনিট পরেই এটা সেট হয়ে গেছিলো। আমি 3-4 বার করে সেটিং স্প্রে দিতে থেকেছিলাম শুধু। তো